নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এখন তো ঠান্ডা পড়েছে, খুব স্নোফল হচ্ছে। তো সকাল সকাল জলখাবারে কী বানাবো সেটাই ভাবছিলাম। এত স্নোফল, চারিদিকে এত সুন্দর প্রকৃতি, এর মাঝখানে একটা চটজলদি কিছু একটা হেলদি ব্রেকফাস্ট খেতে খুব ইচ্ছে করলো। তাই আজকে বানাবো হচ্ছে চিড়ের পোলাও। তো চলুন দেখে নিন রেসিপিটা। তো চিড়ের পোলাও বানাতে গেলে আমাদের কি কি লাগবে প্রথমে সেই জিনিস বলি। তো চিড়ের পোলাও বানানোর জন্য আমাদের যে উপকরণগুলো লাগবে সেগুলো আগে বলে দিই। তো আমি এখানে পাতলা সরু চিড়েগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি। তারপরে চিনি নিয়েছি 2 টেবিল চা চামচ। আমি একটা লেবু নিয়েছি, কিছু লঙ্কা কুচি নিয়েছি, অর্ধেক লেবুই আমার লাগবে। আর নিয়েছি পেঁয়াজ কুচি, আমন্ড কুচি। আপনি যদি চান তো এমনি বাদামও ইউজ করতে পারেন। আমি আমন্ড কুচি দেব। আমার কাছে ড্রাই কারি লিভস ছিল, কারি পাতা ড্রাইড, ওইটাই ইউজ করব। আর সর্ষে। আর এই দেখুন হিং ইউজ করব, যেটা ইংলিশ নাম হচ্ছে অ্যাসাফোটিডা। তো অ্যাসাফোটিডা পাউডার আমাদের এখানে পাওয়া যায়, হিঙের গুঁড়ো সব জায়গায় পাওয়া যায়, সেটা ইউজ করব। আর এই যে আমি ইউজ করব পিঙ্ক সল্ট। আপনারা যদি চান তো আপনারা হোয়াইট সল্টও ইউজ করতে পারেন। আমি পিঙ্ক সল্ট ইউজ করব এই রান্নাটায়। আর সঙ্গে সাদা তেল আমি নিয়েছি 2 টেবিল চামচ। আপনারা ঘিতেও বানাতে পারেন বা সাদা তেলেও বানাতে পারেন। তো এই হচ্ছে কিছু অল্প ইনগ্রিডিয়েন্ট, যেগুলো দিয়ে আমরা খুব সুন্দর সকালের ব্রেকফাস্ট চিড়ের পোলাও বানিয়ে নিতে পারবো। তো চলুন দেখি এবারে রেসিপিটা কেমন। তো প্রথমেই আমি তাওয়াটা গরম করে নিচ্ছি। তাওয়াটা গরম হওয়ার পরে আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন তেল। আপনাদের জলখাবারে আজকে কী করছেন আমাকেও কমেন্টস করে জানাবেন। আপনারা কে কী জলখাবার বানান, কি হেলদি, কি ব্রেকফাস্ট আইডিয়াস আপনাদের কাছে আছে, আপনিও জানাবেন, আমিও জানাবো। এবার তেলটা গরম হয়ে গেল। এবারে আমি দিয়ে দিচ্ছি যে একটা বড় গোটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা। আপনি চাইলে এমনি যে আমাদের যে লাল পেঁয়াজ যেটা আর কি আপনার মফ কালারের যে পেঁয়াজ, ওটা ইউজ করবেন। আমাদের এখানে ওইটা ভীষণ ঝাঁঝ বলে আমি সাদা পেঁয়াজটা ইউজ করি আর কি। এবার পেঁয়াজটাকে ভালো করে আমি শ্যালো ফ্রাই করে নিচ্ছি। খুব যে গোল্ডেন কালার আসবে তা নয়, একটু কালার মোটামুটি একটু হালকা চেঞ্জ হলে তখন আমি দিয়ে দেবো হচ্ছে লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। তারপরে আমি একে একে সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিচ্ছি। এবারে অ্যালমন্ডসগুলো দিয়ে দিচ্ছি। আমি এগুলো সারা রাত ভিজিয়ে তারপরে খোসা ছাড়িয়ে একটু হাফ হাফ করে নিয়েছি আলমন্ডসগুলো, সেগুলো দিয়ে দিলাম। তারপরে আমি দেব হচ্ছে যে ড্রায়েড যে কারি পাতাগুলো, যে শুকনো কারি পাতা, সেগুলো দিয়ে দিচ্ছি। এবারে কারি পাতা দেওয়া হয়ে গেলে আমি একটু বেশি করেই দিয়েছি, ফ্লেভারটা ভালো আসে বলে। তারপরে আমি দেব হচ্ছে আমার কাছে যে সর্ষে আছে সেটা পুরোটা এর মধ্যে ঢেলে দেবো। দিয়ে এই সব জিনিসগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। খুব ভালোভাবে মিক্স করে নিলাম। ভালোভাবে মিক্সিংটা হলে খুব সুন্দর ফ্লেভার আসবে। এরপরে একটা ভালো করে মিক্স করে তারপরে আপনারা চাপা দিয়ে রাখবেন। আর আমি প্রথমে হিংটা দিতে ভুলে গেছিলাম, আপনারা তেলের উপরে ডাইরেক্ট হিংটা দিয়ে দেবেন। আমি একটু পরে হিংটা দিলাম। হিঙের পাউডারটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। এটা আপনারা স্কিপও করতে পারেন, বাট দিলে ভালোই লাগবে খেতে। তারপরে আবার নাড়াচাড়া করছি এটাকে সুন্দর করে। সব ইনগ্রিডিয়েন্টসগুলো খুব সুন্দর করে মিক্স হলে জিনিসটা খুব সুন্দর খেতে লাগবে। এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে পিঙ্ক সল্ট।
নুনটা সবসময় নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে। আপনারা যদি একটু বেশি নোনতা খেতে পছন্দ করেন তো একটু বেশি দেবেন, আর পরিমাণ মতন সেটা নিজের স্বাদ অনুসারে নিজের যতটা পরিমাপ বুঝে আপনারা ইউজ করবেন। আমি এতটা দিলাম, নুনটা দিলাম। এরপরে আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে চিনি। তো চিনি আমি দেব হচ্ছে 2 টেবিল স্পুন। আপনারা যদি চান তো চিনি আরও কম দিতে পারেন, তবে যেহেতু চিড়ের পোলাও তাই একটুখানি মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, সেই জন্য চিনিটা আমি একটুখানি 2 টেবিল স্পুন মতন একটু বেশি করেই দিচ্ছি। দেওয়ার পরে আবার হালকা হাতে এগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ নিজের মতন হালকা কম আঁচে হতে দেব। আপনারা চিড়ের পোলাও কিভাবে করেন? এটা সম্পূর্ণভাবে দক্ষিণ ভারতীয় স্টাইলে চিড়ের পোলাও। তো দক্ষিণ ভারতে আমার 12 বছর থাকা, সেই জন্যেই আমি এটা বেশ পছন্দ করি খেতে। এবার আমি চিড়েটা দিয়ে দিচ্ছি, যে ভালো করে ধুয়ে রাখা যে চিড়ে সেটা আমি দিয়ে দিচ্ছি। আগে ছোটোবেলায় মা বানাতো, সেটাতে মা পেঁয়াজ তারপরে আলু টালুও দিত, ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে দক্ষিণ ভারতীয় স্টাইল, সেটাও খেতে দারুণ হতো। এটা আবার একটুখানি আলাদা খেতে হয়। এটাও বানিয়ে দেখবেন, নিশ্চয়ই খুব ভালো লাগবে। অনেকে হয়তো বানানো বাড়িতে, আমি জানি না। হ্যাঁ, আপনাদের যদি এই রেসিপির মধ্যে মনে হয় যে কিছু আমি ভুলে গেছি বা কিছু অ্যাড করলে আরও ভালো হতো বা কিছু স্কিপ করলে বেটার হতো, তাহলে আপনারা নিশ্চয়ই কমেন্টসের মাধ্যমে আমাকে সেটা জানাবেন, আমার খুব ভালো লাগবে। আর যা যা সাজেশান আপনাদের দেওয়ার আমাকে এই চ্যানেলের মাধ্যমে দেবেন, আমি নিশ্চয়ই সেটাকে যদি নেওয়ার মতন নিশ্চয়ই আপনারা ভালো ভালো কমেন্টস করছেন, তো সেগুলোকে আমি খুব ভালোভাবে নিচ্ছি, আমার ভীষণ ভালো লাগছে। আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, দেখুন, যদি আপনার মনে হয় যে এই চ্যানেলটা থেকে আপনার ভালো লাগবে থাকতে পাশে, তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। এবার আমি অর্ধেক লেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু এখন গ্যাসটা অফ করে নিয়েছি, অফ করে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি লেবুর রসটা দেওয়ার পরে। এইবারে আমি প্লেটিং করব। আমার মোটামুটি তো সমস্ত ইনগ্রিডিয়েন্ট ইউজ করে চিড়ের পোলাও বানানো হয়ে গেল। খুব চটজলদি একটা রেসিপি, হার্ডলি আপনার সমস্ত কিছু গুছিয়ে করতে কতক্ষণ আর লাগে, মাত্র আপনার 15 মিনিট। এইবারে আপনারা দিয়ে দেবেন একটু মাখন, আপনারা ঘিতেও বানালে সেটাও ঠিক আছে। তো ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলে বেশ ভালোই লাগবে খেতে। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা এনজয় করি চিড়ের পোলাও। আপনারাও খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নিয়ে ভীষণ আনন্দে থাকবেন। আর আমার চ্যানেলটা ভালো লাগলে নিশ্চয়ই পাশে থেকে সাবস্ক্রাইব বাটনটা টিপবেন, আর লাইক দেবেন একটা, আর ভালো ভালো কমেন্টস করবেন। খুব খুব ভালো থাকবেন। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।